ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রি 2024-25-এ এবিটিএ থেকে এসসি চ্যাপ্টার 265 পেজ 2024-25-এ সম্ভাব্য যে এমসিকিউ এবং এসে বল, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বৈজ্ঞানিক ইতিহাসে জনক বলা হয় কাকে? তুকিডিডিসকে। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিলেন কে? নানা ফড়িংগিস। এই ভাই ভুলে গেছি আমি। 3 আইন পাস হয়েছিল কত সালে? 1880, 1872, 1878, 1843। 1872। 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট কে ছিলেন? লর্ড ওয়াভেল। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800। গ্রিস প্রস্তাব সমর্থন জানিয়েছিলেন কোন দল? হিন্দু মহাসভা, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। জোরে উত্তর দে। ওয়ারাস চুক্তি সংস্থার সদস্য ছিলেন না এমন একটি দেশ ছিল না একটি দেশ? চীন। বেস্টনী নীতি প্রবর্তন করেন কে? মার্শাল, চার্চিল, ট্রুম্যান, কেন্নান? প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1903 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন প্রবর্তক ছিলেন? দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। প্রোভাইটি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? দাদাভাই নওরোজি। রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? মোগল সম্রাট দ্বিতীয়। গুজরাটের খেদা ও খেড়া জেলায় দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত ছিল? কুনবি। হ্যাঁ, কুনবি। শোনা যাচ্ছে না। কুনবি। রাওয়াতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল কোথায়? এই দক্ষিণ ভারতে। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে। বারুদল্লী সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? রাজকুমার শুক্লা, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল? কঙ্গো যে দেশের উপনিবেশ ছিল? বেলজিয়াম। ভারতবর্ষ যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়? জওহরলাল নেহরু। ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করেন? 6টি। সার্কের প্রথম সম্মেলন মোট দেশ অংশগ্রহণ করেছিল? 7টি। ভারতে প্রথম নির্বাচিত কমিশনার ছিলেন? অমর্ত্য সেন। সুকুমার সেন। হ্যাঁ, এবার হচ্ছে এমসিকিউ প্রশ্ন হলো এসে প্রশ্ন, শর্ট অ্যান্সার্স। পৌরাণিক কাহিনী কি? পৌরাণিক কাহিনী বলতে বোঝায় প্রাগৈতিহাসিক যুগ বা প্রাচীন কালের গল্পকথা। ভারতের সর্ববৃহৎ মিউজিয়ামের নাম লেখো। ভারতীয় মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়াম। পুঁজিবাদ কাকে বলে? উৎপাদন যন্ত্রের ব্যক্তিগত অধিকারকে বলে। জোরে বলো একটু। বুলের নির্দেশনামা কে জারি করেন? আলেকজান্ডার জারি করেন 1493 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের অনেক রীতি ছিল। সেই রীতিগুলির মধ্যে একটি রীতি ছিল যে কোনো নির্দিষ্ট দিনে জমিদার যদি তার সূর্যাস্তের আগে তার যদি রাজস্ব যদি না দিতে পারতো তাহলে তাকে জমিদারি ত্যাগ করতে হতো, যেটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। জমিদার সূর্যাস্ত আইনে জমি যেত তা নয়। কৃষকদের নির্দেশ ছিল নির্দিষ্ট দিনে একটা কি দিবে, কর। সেই করটা পৌঁছে যাবে কাদের হাতে? ইংরেজদের হাতে। বোঝা যাচ্ছে? তো এখানে জমিদার এবং কৃষক দুটোই উল্লেখ করতে হবে, নইলে জমিদারদের জমি কি করবে? বাজেয়াপ্ত। হ্যাঁ, সূর্য ডোবার আগে সেই করটা দিতে হবে, সেই জন্য এর নাম ছিল সূর্যাস্ত আইন। ভারতে মে দিবস কবে কোথায় পালিত হয়?
মাদ্রাজে 1923 খ্রিস্টাব্দে। এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি কবে কে প্রচার করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়াবাসীদের জন্য এই বক্তব্যটি করেছিলেন জাপান। এর মূল ব্যাখ্যা হলো যে এশিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কোনো পশ্চিমী দেশ নয়, জাপান নিজে। ভিয়েতমিন কি? চীনের হোচিমিন মানে ইংরেজ ব্রিটিশ শাসনকালে স্বাধীন ভিয়েতনামকে হোচিমিন মানে বিভিন্ন ব্রিটিশ দেশ শাসন থেকে ভিয়েতনামকে মুক্তি করার জন্য একটি সংগঠন তৈরি করেন। সেই সংগঠনটির নাম হলো ভিয়েতমিন। জায়োনিস্ট আন্দোলন কি? ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইন ইহুদিদের বাসভূমি এই তত্ত্বের উপর ভিত্তি করে প্যালেস্টাইনে ইহুদিদের বাসভূমি এবং সার্বভৌমত্ব রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যে আন্দোলন শুরু করে তা জায়নিস্ট আন্দোলন নামে পরিচিত। ওপেক কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি হলো জোরে বলো। এবার ওপেক হলো পেট্রোলিয়াম রপ্তানির একটি সরকারি সংস্থা। কত খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রী চীন এর উত্থান ঘটে? 1949 খ্রিস্টাব্দে। কোন অঞ্চলে বাংলার ডান্ডি নামে পরিচিত? কোন অঞ্চল বাংলার ডান্ডি নামে পরিচিত? কলকাতা থেকে চুঁচুড়া গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে অঞ্চল। দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতা কে? উইলিয়াম হান্টার। খসড়া সংবিধান কমিটি সভাপতিত্ব কে করেন? B.R. আম্বেদকর। কবে এই সংবিধান গৃহীত হয়েছিল? 1949 সালে 26শে জানুয়ারি সংবিধান গৃহীত হয়েছিল এবং প্রবর্তিত হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, আর এটা হয়েছিল 26শে নভেম্বর। কলকাতা সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1824 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান। জোরে। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? ডালহৌসিকে। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ভারতীয় ব্যক্তির নাম? মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ভারতীয় ব্যক্তির নাম হচ্ছে PC যোশী, S ডাঙ্গে আর মুজাফর আহমেদ। কে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে। কবে কোথায় ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো স্থাপিত হয়? 1962 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশে। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেলসন ম্যান্ডেলা। 100 দিনের সংস্কার কি ছিল? যে 100 দিনের সংসার হচ্ছে যে সাংয়ান খুনের নেতৃত্বে তিনি আবেদন পেশ করেন। যে চিন ওয়াং সুকে যে আবেদন পেশ করেন সেই আবেদনটি 100 দিন ধরে চলেছিল, তাই এটি 100 দিনের সংস্কার নামে পরিচিত।